বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেকটা ভালোবাসা। আজকের ব্লগটা নতুন স্টার্ট করছি। তো প্রতিদিনভাবেই ব্লগ করব তা করা হয়ে ওঠে না আসলে। ডেলি রুটিন কি শেয়ার করব, প্রতিদিন এই ঘরের মধ্যে রান্না বান্না, প্রতিদিন কি করব। আর এত গরম, বাইরে 42 ডিগ্রি টেম্পারেচার, মানে শরীরেরও আর অত হয় না। তো আজকে ভাবলাম যে না, আজকে সানডে ব্লগটা তোমাদের সাথে শেয়ারই করি। আর দেখো এদিকে ছেলে খেলছে, গরমে আর পারে যাচ্ছে না বিশাল। তবু আমাদের এই ঘরটা অনেকটা ঠান্ডা, মানে দিনের বেলা। তো রাতে বিশাল গরম, মানে রাতে ঘুম হচ্ছে না, এত গরম আর কি। তো সকালে উঠেই স্নান টান করা কমপ্লিট আর করে রান্না বসিয়েছি। রান্না বসিয়েছি। তো চলো কি রান্না করি, আর আজকে সারাদিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর দেখো এখন চাটনি বসানো হয়ে গেছে। তো চাটনিটা বসিয়ে রেখে গেছিলাম হলো জামা কাপড়গুলো রোদে দিতে, মানে শাড়িগুলো। অনেকে কি করে বলো, আমি চাটনিটা করার আগে আমি মানে সিদ্ধ করে জলটা ফেলে নেয়। তো আমার দিদার মুখে শুনেছি আর কি, যে সব কিছু, যে কোনো কিছুর একটা আলাদা নিজস্ব টেস্ট হয়। তো সিদ্ধ করে জলটা যদি ফেলেই দিস তাহলে ওটার আর টেস্ট থাকে না। তো চিনি একটু বেশি লাগুক, কিন্তু ওই আমের জল মানে সিদ্ধ করে জলটা দিয়েই চাটনিটা করবি, তো ওটা খেতে বেশি টেস্ট হয়। জানি না আদৌ এটা ঠিক কিনা, তবে বয়স্ক লোকদের কথা কিছুটা হলেও মানে এসব ব্যাপারে ওদের অভিজ্ঞতাও বেশি। তো ওই জন্য দিদার কথা শুনি, আর শুনে এইভাবেই আমি চাটনিটা করি। চাটনিটা করে বসিয়ে দিলাম হলো কচুরলতি সর্ষে বাটা দিয়ে। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি খাসির মাংস। তো পেঁয়াজগুলো আর কি ভাজছি, ভেজে মশলাটা দিয়ে এখন মাংসটা কষাবো। তো চলো রান্নাগুলো দেখতে থাকো। আর আমি এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিই না, কারণ অল্প মাঝে মাঝে দিই, কারণ ছেলে যেহেতু খায় সেজন্য শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করারই চেষ্টা করি। আর এখানে দেখো ওই পাশের ঘরে বাচ্চাটা এসছে, তো ওর সাথে এখন খেলতে সব ছড়িয়ে ছিটিয়ে আমার কাজ আরো বাড়িয়ে দিয়েছি। তো খেলা টেলা করছে আর কি এরা। গাবলু, কালকে দইটা কেমন ছিল? গাবলু, এটা কি কলা? এটা এটা স্ট্রবেরি। প্রেশার আরেকটা সিটি মারবো, কারণ হালকা করে কষিয়েছি, নরম হয়ে গেছে যদিও, তাও মানে তাও তেল কম দেবো অল্প, ওইটুকু তেল দিয়ে কতটা তেল বেরিয়েছে দেখো। সকালবেলা স্নান করেছি, কিন্তু আবার রান্না বান্না করে আবার স্নান করেছি। মানে এত গরম আর পারা যাচ্ছে মানে স্নান করতে করতে মানে ঠান্ডা লেগে গলা বসে গেছে আর কি। তো স্নান করার আগে যে জামা কাপড়গুলো যে রোদে দিয়েছিলাম সব তুলে এনেছি। আর ঘরটার অবস্থা তারাও দেখাচ্ছি। এই চাদরটা করে তুলে এনে এখানে এইভাবেই লাট করে রেখেছি। তো এখন আর শরীরে দিচ্ছে না, রান্নাবান্না করে উঠেছি, এখন খাবো, ছেলেকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপরে এগুলো নিয়ে সব বসবো গোছানোর জন্য। আবার আর ছাদ দিয়ে এতটা মানে জামা কাপড় তুলে আনতে মানে কি কষ্ট যে হয়েছে আর কি। তো যাই হোক, চলো আগে খেয়ে নিই, তারপরে আলমারিটা গোছাবো। গোছানো শুরু করেছি, একটা গুছিয়ে রেখেছি। আর এইখানে দেখো সব লাট করে ফেলা, এগুলো সব এখন গোছাবো। তো চলো গুছিয়ে ফাইনাল আলমারিটা কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, সবে শাড়ির তাকটা গোছানো হবে, শাড়িটার এগুলো গোছানো হলো। আর নিচের তাকগুলোর অবস্থাও খুব খারাপ, তো ওগুলোও ঠিক করবো। আগে এই তাকটা ঠিক করে নিলাম, তো তারপরে এটা ধরবো। চলো। আর দেখো চলে এসেছি ক্লাবে। আর মানে কারণটা হলো গিয়ে পাড়ায় স্পোর্টস হয়েছিল, তো স্পোর্টসের ওখানে ছেলে সামলেছে, সেকেন্ড হয়েছে, তো প্রাইজ দেবে আজকে। তো ওই জন্য কোনো রকমের আলমারিটা গুছিয়ে চলে এসেছি, প্রাইজ দেওয়ার সব অ্যানাউন্স হচ্ছিলো ওই জন্য। তো চলো এখানে কাজ বাজ সেরে তারপরে বাড়ি যাবো। দেখো
ছেলে এই গিফটটা পেয়েছে, এই যে সাম রেসে সেকেন্ড, আর এই গিফটটা পেয়েছে ছেলে। এটা হলো এই যে কফি মগটা। তো এটাই অনেক, মানে যে কোনো গিফট এসব মানে ক্ষেত্রে পাওয়া, এগুলো সারা জীবন রয়ে যাবে। তো দেখো এখানে ব্লাউজ, তারপরে সায়া, আর এদিকে সব শাড়ি, আর এইদিকে সব কটা কাগজপত্র, ব্যাগ, আর বরের ব্লেজার, আর এদিকে দুটো শাড়ি রেখেছি পিকো করার, আর এখানে ছেলের এগুলো, আর এখানে বরের সব কিছু, আর এখানে রয়েছে সব জামা কাপড় আমার, এদিকে ব্যাগ ফ্যাগ। তো মোটামুটি গুছিয়েছি। নিচের তাকগুলো এখনও ঠিকঠাক ধরা হয়নি দুটো, তো ওগুলো আবার পরে গোছাবো, একদিনে আর সম্ভব হচ্ছে না। তো এই আর কি। তো এই ভিডিওটা অনেক দিন আগের, মানে অনেক দিন আগের বলতে আগের সপ্তাহে কি তার আগের সপ্তাহে রোববারে, মানে সানডে ব্লগ যেটা। তো ঠিক ডেটটা আমার মনে নেই, প্রায় অনেক দিনই হয়ে গেছে। তো ভিডিওটা করা ছিল, তাই ভাবলাম যে ছেড়ে দিই। আসলে এই কদিন নিজেরও শরীরটা ভালো না, আর ছেলেকে নিয়েও এত দৌড়াদৌড়ি, মানে ছেলেরও মাঝে শরীরটা খুব খারাপ হয়েছিল, তো এই নিয়ে আর ভিডিও ছাড়তে পারিনি। তো আজকে ভাবলাম যে না, সব কিছু শেয়ার, মানে তৈরি যখন করাই রয়েছে, তো ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। আসছে আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা।